তরফে আপনাদের সবাইকে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে চারটি স্কুল, শঙ্করাচার্য বিদ্যানিকেতন, বিদ্যায়ন্তন, বাদারঘাট, প্রণবানন্দ এবং আমতলী স্কুলকে, যারা আপনারা এই ন্যাশনাল স্পেস ডে হচ্ছে এই সেলিব্রেশনে আপনারা যুক্ত হয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে একটু বলবে ন্যাশনাল স্পেস ডে সম্বন্ধে এখানে আসার আগে কতজন জানতে? সবাই জানতে? কোথা থেকে জানতে? টিভিতে দেখেছো, নিউজে মানে নিউজ পেপারে পড়েছো বা টিভিতে দেখতে পেয়েছো? কুইজের জন্য পড়া হয়েছে লাস্ট 2-3 দিন ধরে, ঠিক না? তো ন্যাশনাল স্পেস ডে ব্যাপারটা নিয়ে তোমাদের মানে আইডিয়াটা কি, মানে কি হতে পারে, মানে কি, মানে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? চন্দ্রয়ান 3 যে ল্যান্ডিং করেছে তার জন্য সেই ডেটাকে সেলিব্রেট করার জন্য। ওকে, ভেরি গুড আনসার। আর কেউ এটার মধ্যে অ্যাড করতে চাও? শঙ্করাচার্য কিছু অ্যাড করতে চাও? কিছু অ্যাড করতে চাও এটার মধ্যে? মানে এই যে ইনফরমেশনটা আমাদের বন্ধু দিল তার সাথে কোনো কিছু অ্যাড করতে চাও? আচ্ছা, ইসরোর কথা আমরা সবাই জানি, নাসার জানি, নাসা, ইউরোপিয়ান স্পেস ইউনিয়ন জানি আমরা। সারা পৃথিবীতে মাত্র 4টা দেশ যারা চাঁদের কাছাকাছি পৌঁছতে পেরেছে বা চাঁদে পৌঁছতে পেরেছে, আমরা এই পর্যন্ত জানি। ভারতবর্ষ, মানে প্রথম কথা বলো, কিছুদিন আগে আমরা কততম স্বাধীনতা দিবস গেল? 79। তো স্বাধীনতা দিবস মানে কি? আমাদের তোমাদের সবার ক্লাসে, আচ্ছা কোন ক্লাসে আছো সবাই এখানে? ক্লাস 9। 8ও আছে কিছু? এই তুমি 8, আচ্ছা, বাকি দুজন 9। আচ্ছা, তো ইনফরমেশন হলো যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আমাদের অবস্থা খুব ভালো ছিল না বিজ্ঞান প্রযুক্তিতে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল চেষ্টা প্রচুর ছিল। মানে আমাদের বিজ্ঞানীরা দেখবে যারা নোবেল পেয়েছে সায়েন্সে, কে? ইন্ডিয়ান চন্দ্রশেখর সুব্রামনিয়ান আছে। ভেরি গুড। কে আগে পেয়েছে? ভেরি গুড। সিভি রমন কিসের উপরে পেয়েছে? স্পেকট্রোস্কোপি, মানে বর্ণালী বিশ্লেষণ, স্পেকট্রাম অ্যানালাইসিস করে পেয়েছে। তো কি বিষয় জানো এটা সম্বন্ধে? মানে জলের কালার, সমুদ্রে যখন যাই, সমুদ্রে যখন দেখি, তখন দেখতে পাবে সমুদ্রের জলের কালারটা আকাশের কালারের সাথে মিলে যায়। এটা তুমি বাড়ির আশেপাশে পুকুরেও দেখতে পাবে। পুকুরের জলের কালারটা যদি মেঘলা আকাশ থাকে, জলের কালারটা একটু অন্যরকম লাগে। ব্রাইট সানি ডেজ থাকলে এটাকে অন্যরকম লাগে। তো এটা ওনার মনে প্রশ্ন ছিল, এটা নিয়ে অ্যানালাইজ করেছে এবং এই অ্যানালাইসিসের উপরে বেস করে উনি এই রামন যে এফেক্ট, যে থিওরি, সেটা দিয়েছে। এবং আজকে এখানে টিভি দেখতে পাচ্ছ, আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাতে পাচ্ছি না, পেছনে একটা সাদা স্ক্রিন দেখতে পাচ্ছ না? এই স্ক্রিনটাতে এখানে 3D স্ক্রিন। কোনোদিন এসছো এখানে আগে? মুভি দেখে গেছো? গুড। আরেকটা গুড নিউজ দিয়ে রাখি, ঢোকার সময় একটা গোল দেখেছো? গোল ডোম স্ট্রাকচার, এটা কি আন্দাজ? এনি গেস? এটা হলো প্ল্যানেটোরিয়াম, তারামণ্ডল। কলকাতা দেখেছো কেউ বিরলা তারামণ্ডল? সেম জিনিসটা আমাদের এখানে হচ্ছে এবং মোর অ্যাডভান্স। সারা ইন্ডিয়াতে খুব সম্ভবত 3টে বা 4টে সিটিতে আছে, আগরতলাতে আসছে। পুজোর পরে আমরা খুব খুশি হব যে এটা আমরা উদ্বোধন করতে পারবো। এটার মধ্যে একদম স্পেসের মুভিগুলো দেখতে পারে, গোল স্ক্রিন, রাতের আকাশ, তারা, নক্ষত্র, এগুলো যা যা আছে আমরা এখানে অ্যানালাইজ করতে পারবো, পড়াশোনা করতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, এটা হলো এডেডাকশন। আজকে আমরা এখানে ন্যাশনাল স্পেস ডে করছি। ন্যাশনাল স্পেস ডে অ্যাকচুয়ালি কত তারিখ? 23 অগস্ট। সেখানে আমরা 23 অগস্টে কি ছিল এখানে আগরতলাতে? তোমাদের স্কুলে এসেছিলে?